শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মিতয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ এই পবিত্র অনুষ্ঠানে সমবেত ভক্তমণ্ডলী, আমি তাদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমাদের এই সভাকক্ষে উপস্থিত সাধুবৃন্দ এবং সন্ন্যাসিনীবৃন্দ, এদের আমি আমার শ্রদ্ধা, প্রীতি, প্রণাম, ভালোবাসা জানাই। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজিকে আমি আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। ডাক্তার কল্পনা সরকার, সভাপতি স্বামী গীতানন্দ জন্ম শতবার্ষিকী সোসাইটি, তাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। ডাক্তার গৌর দাস, উপদেষ্টা স্বামী গীতানন্দ জন্ম শতবার্ষিকী সোসাইটি, তাকেও আমার প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। মহারাজের পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের একটি সংক্ষিপ্ত জীবন আলেখ্য আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আদিষ্ট হয়েছি। মাত্র 15 মিনিট সময়, আপনারা অনেক কিছুই হয়তো আমার এই বক্তব্যের ভেতরে খুঁজে পাবেন না এবং সেটা স্বাভাবিকভাবে ধরে নেবেন। এই নিবেদনটুকু আপনাদের সামনে রেখে আমি সময় সংক্ষেপের জন্য ছোট্ট একটি লেখা পাঠ করে শোনাচ্ছি। আপনারা স্বামী ধ্যানাত্মানন্দজির নাম শুনেছেন। নিপেন মহারাজ বেলঘুরি স্টুডেন্ট সেক্রেটারি ছিলেন, পণ্ডিত, এবং সুন্দর পুজো করতেন, আপনারা জানেন। এবং দুর্গাপুজোতে আমরা তাকে আমাদের বেলুর মঠে তন্ত্রধারকের ভূমিকায় অনেকবার দেখেছি। তিনি একবার আমাদের 7ম প্রেসিডেন্ট মহারাজজি এবং গীতানন্দজির সন্ন্যাসগুরু শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, চিন্তায় আমার 3 দিন ধরে ঘুম হচ্ছে না, আমাদের মিশনের ভবিষ্যতের কথা ভেবে। আমি ঠাকুরের কয়েকজন শিষ্যকে দেখেছি, তারপর শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, এদের দেখেছি এবং আজ আপনাকেও দেখছি। ভাবছি কী হবে। অর্থাৎ আপনার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল শূন্যতা এসে গ্রাস করবে। মহারাজ তো বললেন। শঙ্করানন্দজি গম্ভীর হয়ে গেলেন। এমনিতে খুব গুরুগম্ভীর, আমরা ছবি দেখেছি, তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু তিনি আরও গম্ভীর ভাব নিয়ে বলে উঠলেন, এ সংঘ কার? ব্যাস, মহারাজ লিখছেন, ব্যাস এরকমই হয়। যা দেখছি এরপর কি যেন আশঙ্কা, আফটার মি অর আফটার দিস ইজ দ্য ডেলিউজ, মহাপ্রলয় হবে। ধ্যানাত্মানন্দজি অনেক দিন বেঁচে ছিলেন, তারপরেও একটা যুগের শেষ তিনি তখন দেখছিলেন, কিন্তু নূতন যুগ সূর্যদের দেখা যায়নি যখন, অন্তত তার চোখে। ঠাকুর কী করতে পারেন কাকে দিয়ে তা তিনিই জানেন, আর আমরা তার কাজটুকু নীরব বিস্ময়ে দেখি মাত্র। তিনি করেন, অবশ্যই করেন। তিনি ছুঁচের ভিতর দিয়ে হাতি গলিয়ে দেন, অসম্ভবকে সম্ভব করেন। শঙ্করানন্দজি পর অনেক কাল কেটে গেছে, ঠাকুর একের পর এক তার অনুচরদের পাঠিয়েছেন। তার নিজের মানুষজনকে পাঠিয়েছেন, যাদের অন্তরে আছে
ঠাকুরের প্রতি, তার প্রতি গভীর ভালোবাসা, অনুরাগ এবং তার ব্রত উদযাপনের জন্য সমস্ত রকমের যোগ্যতা, এবং তিনি তাদের সাজিয়ে গুছিয়ে পাঠান। ঘরের ছেলে, কাজের লোক বলে বা যাদের বন্ধু বলে, জুনিয়র ভাই বলে, নগণ্য বলে আমরা দেখেও দেখিনি, তখন তাদেরই দেবমহিমা রূপটি প্রথমেই তাদের আলোকিত বুদ্ধিরূপে তাদের মধ্যে প্রকাশ পায়। এ ঘটে চলেছে, চলবে যতদিন আমরা সজীব রাখব এই সঙ্গ কার, এই প্রশ্নটিকে। স্বামীজি সত্যই বলেছিলেন, কোনো অতিরঞ্জিত নয়, এক মুঠো ধুলো থেকে রামকৃষ্ণ লক্ষ লক্ষ নরেন্দ্রনাথ তৈরি করতে পারেন। ঠিক এই উৎকর্ষের সরণি বেয়ে স্বামী গীতানন্দজিকে আমরা পেয়েছি। সে সময় তিনি হয়তোবা নিজেকে স্বামীজির মতোই ধূলিকণা ভাবতেন। আজ আমাদের চেতনায় তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি একজন। তার শিষ্য ভক্তদের কাছে কপাল মোচন গুরুদেব। শুনেছি তাকে নিয়ে এরই মধ্যে হয়তো 3-4টি পুস্তক বের হয়েছে এবং আরও হবে। ইংরেজি ভার্সনটার জন্য এই পরিচালন সমিতি সচেষ্ট হয়েছেন। সব যুগেই গীতা ভাগবত ভাবে, শ্রীরাম শ্রীকৃষ্ণ ভাবে নিবেদিত এরকম একটি জীবন কিন্তু বিরল। নিয়ত জপে রত, এবং তিনি মনে হয়েছে আমাদের যেন মধু বৃন্দাবনকে বুকে নিয়ে সর্বত্র ঘুরছেন। যারা তার কাছে এসেছে তারাই আপ্লুত, তাকে প্রণাম, আমরা এমনটাই দেখেছি। পূজ্য গীতানন্দজির জন্ম 1924 17 এপ্রিল ঢাকা জেলার বিক্রমপুর পরগনার টঙ্গিবাড়ি থানার আড়িয়াল গাঁয়ে। পূর্বাশ্রমের নাম বাসুদেব মুখোপাধ্যায়, পিতা গৌরমোহন, মাতা সরজুবালা। বাড়িতে নিত্য পূজ্য শালগ্রাম নারায়ণ পূজিত হতেন। বাবা রেলে কাজ করতেন। বাসুদেব সাহসী ছিলেন, খরস্রোতা ব্রহ্মপুত্র সাঁতরে পার হতেন। পরবর্তীতে গঙ্গাও পারাপার করতেন। অবশ্য গঙ্গা তাকে দেখে তা মনে হতো না। গঙ্গা পারাপার কিন্তু আমি বলে রাখি আমরাও করেছি। আমি আর প্রকাশ মহারাজ কয়েকবারই করেছি, গালাগালি খেয়েছি তার জন্য, কিন্তু দেখে আমাদের মনে হবে না যে আমরা গঙ্গা সাঁতারে এপার ওপার করতে পারি। বাড়িতেই গৃহদেবতার সান্নিধ্যে ধর্মজীবনের ভিত্তি নির্মিত হয়। 1943 কটিশ চার্চ কলেজে ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পাশ করেন। 1945 গ্র্যাজুয়েট উইথ ডিস্টিংশন ডিগ্রি নিয়ে এমএসসিতে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হঠাৎ দেখা গেল তিনি নিরুদ্দেশ, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় মাদ্রাজে শ্রীরামকৃষ্ণ মঠে যোগদান করেছেন কৈলাসানন্দজির স্নেহচ্ছায়ায়। 1947 সালে বিশাখাপত্তনমে বিরজানন্দ স্বামীজির কাছে তার দীক্ষা হয় এবং 1952 ব্রহ্মচর্য, 1956 সন্ন্যাস দীক্ষা। দুটি শঙ্করানন্দজির কাছে। ব্রহ্মচর্য নাম ব্রহ্মচারী অমেয় চৈতন্য, এবং তিনি গুরুদেব বিরজানন্দজির সেবক ছিলেন এবং শঙ্করানন্দজির কিছু সময়ের জন্য পিয়ে ছিলেন। তিনি যেমন শাস্ত্রজ্ঞ তেমনি দক্ষ পূজারী ছিলেন। দুর্গাপূজা করতেন, পরে তন্ত্রধারক হয়ে দুর্গাপুজো করাতেন। আমাদের সময়ে তিনি ব্রহ্মচর্য সন্ন্যাসের মন্ত্রপাঠও করাতেন দেখেছি, এবং রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে ভাগবত পাঠ করতেন মঠে, মূল মন্দিরে। তিনি ঠাকুর, মা, স্বামীজি অন্তপ্রাণ,
আর সময় সময় মনে হতো তিনি যেন ঠিক একজন দীন চৈতন্য পরিকর হয়ে বসে আছেন প্রভুর কৃপার অপেক্ষায়। বাইরে থেকে এমনিতে নিস্তরঙ্গ জীবন, কিন্তু তার রচিত ভাগবত কথা আর শ্রীরামের অনুধ্যান, এটি পড়ে তার আমরা মানস লোকের পরিচয় পাই। আমাদের কাছেও বড় সমাদরের বস্তু। খুব সংক্ষেপে কর্মজীবন: 1961 থেকে 65 পর্যন্ত স্বামীজি শতবার্ষিকী উৎসবের কর্মী, 55 থেকে 61 পর্যন্ত বারাণসী সেবাশ্রম, 65-তে কানপুর, আবার 69-এ বারাণসী, পরে রাঁচি স্যানিটোরিয়ামে সম্পাদক, 1972 পর্যন্ত 73-74 সেক্রেটারি বারাণসী আশ্রম, 73-তে বেলুড় মঠের ট্রাস্টি, 74-তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 75-তে ট্রেজারার, 85 থেকে 95 পর্যন্ত সহসম্পাদক, পরে মঠেই থাকতেন, 2003 সালে ভাইস প্রেসিডেন্ট, 2005 থেকে 9 পর্যন্ত কাঁকুরগাছি যোগদানের অধ্যক্ষ, 2009-এর পর প্রশাসনিক কর্ম আর নয়, তারপর কাঁকুরগাছিতেই থাকতেন, এবং এই পঞ্চভৌতিক শনির যায় 14ই মার্চ 2014 সকাল 9টায়। তখন তার বয়স 90 বছর। তার ভ্রমণ মুখ্যত দীক্ষাদানের জন্য গুরুরূপে পশ্চিমবঙ্গের অনেক শাখা কেন্দ্রে তিনি গেছেন, আবার বিদেশেও গেছেন, রাশিয়া, মরিশাস, কিন্তু প্রাণের টান ছিল পুরী, বৃন্দাবন এবং কাশীর প্রতি। আন্দামানে গিয়েছিলেন, কিন্তু সেলুলার জেল দেখতে যাননি। অত্যাচারীদের কুকীর্তিতে পরিপূর্ণ সে জায়গা, তার ঘৃণার প্রকাশে পেয়েছে সেখানে। কিন্তু স্বাধীনতার প্রতি, অর্থাৎ স্বাধীনতা অর্জনের প্রতি যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষগুলি ওখানে ছিলেন, তাদের প্রতি তার সমবেদনা ছিল অসীম। সেই জন্যই তিনি ওটা দেখতে যাননি। বৃন্দাবনে থাকার সময় একটি চমকপ্রদ ঘটনা আমরা দেখি। একদিন একজন সন্ন্যাসী সহ তিনি পথ হাঁটছেন, হঠাৎ একটি হনুমান পথ আটকালো, পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। সঙ্গী সাধুটি উদ্বিগ্ন। বাসুদেব মহারাজ হাত তুলে তাকে আশ্বস্ত করে রাস্তার উপর নির্বিকার দাঁড়িয়ে রইলেন। হনুমানও দাঁড়িয়ে রয়েছেন। এরপর ওই রামদাস বাবাজি একটি কাজই করতে পারেন, আমি তাকে এত শ্রদ্ধা জানাচ্ছি, বুঝতে পারছেন কারণটা। হনুমান মাত্র নন তিনি। তিনি এগিয়ে এসে মহারাজের চাদর খুলেছেন, দেখেছেন চপের মালা হাতে তার, আবার যত্ন করে চাদর দিয়ে ওই শরীরটি ঢেকে দিয়ে ধীরে ধীরে চলে গেছেন। পরীক্ষা করলেন এবং আমাদের সামনে মহারাজের জাত চিনিয়ে দিয়ে গেলেন। রাম এবং কৃষ্ণ দুয়ের সমাহার রামকৃষ্ণ, স্বভাবতই মহারাজ রাম ভক্ত, আবার কৃষ্ণ ভক্ত। তার হনুমান দর্শন হলো, মহাবীর দর্শন হলো, আমাদের কাছে হয়তো মনে হবে এটা কাকতালীয়। প্রকৃতপক্ষে চরিতার্থ জীবনে এরকমই হয়, এবং আধ্যাত্মিক জগতের সত্যগুলি সবসময় ফিকশনের চেয়ে অধিকতর সত্য হয়ে ওঠে। আমরা শুনেছি তো, ট্রুথস আর স্ট্রেঞ্জার দেন ফিকশনস।
মনে রাখতে হবে, এটা কেন হলো জানেন? আমার তখন একটা মনে হয়েছিল এই ঘটনাটি যখন পড়ি, যে শ্রীরামের হনুমানের উপর একটা আশীর্বাদ ছিল। হনুমানকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, তোমার কৃপা ছাড়া আমার দর্শন কেউ পাবে না, তুমি কৃপা করে পাঠালে পরে এবং সেটা অবশ্যই হবে। সেই ঘটনা আছে, আপনারা হয়তো জানেন, সময় নেই সেসব বলার। এখানে যেন তারই একটি ইঙ্গিত পেলাম। আমাদের জীবনে, আমার জীবন অন্তত, আমি এরকম ঘটনার কথা কখনো শুনিনি। তিনি গৌহাটিতে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন, অস্বস্তিতে ভরপুর, ফিরে এসেছেন, এসে কাঁদছেন, চোখের জল। কি হয়েছে মহারাজ? শরীর খারাপ? শারীরিক মানসিক অসুবিধা তার কাছে কখনোই বড় বলে মনে হয়নি। তিনি বললেন, এখানে এসে অবধি আমি জব করতে পারছি না, তাই কষ্ট হচ্ছে খুব, চোখে জল। এই ঘটনাটি আমাদের চমকে দেয়। আবার বলছি, তিনি কেমন ধরনের সাধু মানুষ তারও ইঙ্গিত পাওয়া যায়। জপের উপর জোর দিয়েছেন বেশি। আমাদের কাছে আর তো কিছু বিশেষ কিছু নেই, জপে তাকে টেনে আনতে হবে। কিন্তু জপ সম্বন্ধে তার ছোট্ট দুটি কথা আমাদের অন্তরে প্রবেশ করে এবং আমাদের উদ্বিগ্ন করে তোলে। আপনারা সবাই ভক্ত মানুষ, দীক্ষিত মানুষ, অন্তত সেভাবেই আমরা মনে করি। তিনি বলছেন 108 বার মন্ত্র জপ করতে বলা হয়েছে, ঠিকই নির্দেশ আছে, কিন্তু 108 বার মন্ত্র জপ করলে হবে না। কেন মহারাজ? সংস্কার প্রবল, যুগের পরিবর্তন হয়েছে, সবই তো ইনফ্লেটেড। তো এখানেও ইনফ্লেশনটা সেইভাবে যুক্ত করতে হবে, তার সাথে অন্যগুলোও বাড়বে প্রপোর্শনেটলি। যুগের পরিবর্তন হয়েছে, সংস্কার প্রবল। এখন মিনিমাম হচ্ছে 1008, অবসর পেলে 10,000 বার, 10,000 বার, এটা তার সাধারণ মত। আমরা লেজামোনা বাদ দিয়ে নেব, কিন্তু এটাও ঠিক, কোনো কোনো স্বামীজি আমাদের বলতেন যে আমাদের মন্ত্র এমন কিছু দীর্ঘ নয়। ভালো করে চিন্তা করে দেখো, 1 মিনিটে 108টা জপ হবে, 1 ঘন্টায় 6,000, তার বেশি, 2 ঘন্টাতে 12,000। এবং চলতে ফিরতে কাজের মধ্য দিয়ে আরও যদি 1002 বার করা যায়, যদি আমরা ওয়াকিবহাল হই, সচেতন হই, তার 15,000 জব। মা ঠাকুর তো বলছেন 10-15,000 জব করতে বলছেন, তো এটা হয়, শুধু ইচ্ছা। তার দরদি মনের কথা শোনাই একটি। কল্পনা দিদি বলছিলেন যে মহারাজের মানুষের প্রতি ভালোবাসা ছিল অসীম। এই সেবক বলেছেন, তার শীতকালে বাগবাজারে মায়ের বাড়িতে আছেন, সন্ধেবেলা বাইরে থেকে এসে গাড়ি থেকে নেমে উপরে উঠতে যাবেন, দেখলেন কয়েকজন বুড়ি দরজার কাছে বসে ঠান্ডায় কাঁপছে। তিনি তাদের দেখলেন, দেখে উপরে উঠে গেলেন। কি বিরক্ত, কি কষ্ট পেয়েছে মনে, নিজের গা থেকে শীত বস্ত্রগুলো খুলে খুলে ছুঁড়ে দিচ্ছেন। কি হলো ব্যাপার, কি ব্যাপার মহারাজ, ঠান্ডা লাগবে যে। সেবক এ কথা বলতেই ঝাঁঝালো কণ্ঠে তিনি বলে উঠলেন, শুধু আমার গরমের ব্যবস্থা করলে চলবে? নিচে গিয়ে দেখো বুড়িরা শীতে কাঁপছে। এরকম নির্দেশ দিতে আমরা কাউকে শুনিনি। কি বেদনাবোধ। সঙ্গে সঙ্গে সেবক বলছেন, ওদের শাল দিয়ে একটা আমাদের স্টকে তো আছে। উৎসুক চিত্ত
বেশ বেশ ওদের দিয়ে এসো। শেষ করি। তিনি বক্তৃতা করতেন না বড়, অন্তত আমরা তেমন দেখিনি। একবার বিদেশ যাওয়ার সময়, বিদেশ গেলে তো আমাদের ফর্ম ফিল ইন করতে হয়, পেশা কি, তো তাকে দেয়া হলো, তিনি লিখলেন প্রিচিং। প্রিচিং মানে ধর্মদান, ধর্মপ্রচার। প্রিচিং, সরল উত্তর, আত্মার গভীরতা থেকে এলো। প্রিচিং। আমাদেরও অনেক সময় সই করতে হয়, আমরা কি লিখি, নানা কথা নানা জনে লিখি। মাঙ্কাব্দি রামকৃষ্ণ মিশন, কিন্তু এটা ঠিক পেশাটা হলো না। এই সন্ন্যাসটাকে আমরা পেশা করে নিয়েছি, এরকম করে কেউ আমরা ভাবতেও পারি না। মহারাজ লিখে দিলেন প্রিচিং। কিন্তু সঙ্গে যিনি আছেন তিনি বললেন, মহারাজ আপনি তো বক্তৃতা করেন না, তাহলে এটা লিখলেন কেন প্রিচিং? না কেন, আমার জীবনটাই কি একটা প্রিচিং নয়? সত্যের উদ্ঘাটন হলো, আমার জীবনটাই কি একটা প্রিচিং নয়? আমাদের ধ্যানের বস্তু এটা। আমরা হয়তো লিখতে পারবো না, তিনি লিখলেন। সত্যনিষ্ঠ জপসিদ্ধ শ্রী গুরুমূর্তি গীতানন্দজির এই বাণী আমাদের আর একটা দিকে চোখ খুলে দিল। আমরা মুগ্ধ বিস্ময়ে ভাবি, এ তো স্বগতোক্তি নয়, এই যে সাধকের সিদ্ধিলাভের সত্যময়, আনন্দময় এবং অদীন ঘোষণা। অদীন মানে বিশাল। হয়তো আমরা হয়তো খবর রাখি না, কিন্তু এই কথাটি আমি শেষে বলবার জন্য রেখেছি, তার কারণ এটা সত্যি অদীন ঘোষণা। এই ঘোষণায় দীনতা নেই, আছে ঐশ্বর্য এবং মাধুর্য। এই একটি মন্ত্র, এই মন্ত্রেই যেন আমরা জেগে থাকতে পারি। বঙ্কিমের কলম এখানে কি লিখেছিলেন? লিখেছিল ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ রক্ষণ, তাই না কমলকান্ত? মহারাজ তো তাই লিখতে পারেন না, এটা তো হাস্যরসের ব্যাপার নয়। আমরা মহারাজকে ভুয়ে ভুয়ে প্রণাম করি। আর এই যে কল্পনা দিদি সহ আর সমস্ত মহারাজের ভক্তবৃন্দ যারা, শিষ্য যারা আছেন, এই সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য তাদের সকলকে থ্যাংক ইউ জানাই। নমস্কার। হরি ওম তৎসৎ।